হবে না। ডক্টর ইউনূসের যেমন সংস্কার কার্যক্রম রয়েছে, ডক্টর ইউনূসের প্রধানতম কর্তব্য হলো ভারতের সাথে নেগোসিয়েট করে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে প্রদানত করে শেখ হাসিনাকে বিচারের কাজ ঘোড়ায় দাঁড় করাতে হবে। তাহলে বাংলাদেশ সত্যিকারে স্বাধীন হবে। আমরা যতদিন পর্যন্ত যারা মানুষের উপরে গুলি চালিয়েছিল, গুম করেছে, খুন করেছে, এই মুজিব ফ্যামিলির শেখ হাসিনা, শেখ রেহানা থেকে শুরু করে যারা গত 53 বছরে আপনাদের পকেটের টাকা লুটপাট করেছে, আপনাদের মেয়েদেরকে ধর্ষণ করেছে, নারীদেরকে রাতের বেলায় উঠিয়ে নিয়ে গিয়েছে, লালমনির হাতে বৈষম্য করেছে, তাদেরকে আমরা বিচারের দাঁড় করাতে চাই। বাংলাদেশে নির্বাচনের কথা বলছে, কিন্তু শেখ হাসিনার বিচার হতে হবে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোতে কোনো বক্তব্য নেই। রাজনৈতিক দলগুলো পিছনের দরজা দিয়ে যদি শেখ হাসিনাকে কোন নিরাপত্তা প্রদান করতে চায়, বাংলাদেশের তরুণ যুবা যেভাবে অগাস্টের 5 তারিখে রাজপথে নেমে এসেছিল, আবার তারা রাজপথে নেমে এসেছে ইনশাআল্লাহ। আপনারা লালমনিরহাটে প্রস্তুত থাকবেন। লালমনিরহাটের মানুষ যদি প্রস্তুত থাকে, আপনাদের এখানে অনেক ভাই শহীদ হয়েছিল, আপনাদের সন্তানদের রক্তে রাজপথে পড়েছে। এই সন্তানদের দিকে তাকিয়ে আপনারা যদি বাংলাদেশে পথে বসে যান, আগামীতে বাংলাদেশ আর কোন পথ পাবে না। আমাদের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এই সংস্কার কার্যক্রম আমাদেরকে শেষ করতে হবে। শেখ হাসিনার বিচার, সংস্কার, নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে হবে, তবেই বাংলাদেশের আবার পথ ফিরে পাবে। আর এর জন্য বাংলাদেশে আপনাদের হাল ধরার জন্য প্রস্তুত আছে জাতীয় নাগরিক পার্টি। আগামীর সংসদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট কেন্দ্রে আমরা আপনাদের কাছে যাব। আপনারা প্রস্তুত থাকবেন। আমরা যে মার্কা পাবো তাকে আপনারা জয়যুক্ত করে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এনসিপির হাতকে শক্তিশালী করবেন। আগামী 3 তারিখে ঢাকায় শহীদ মিনারে আমরা আবার সেই অগাস্টের নাহিদ ইসলাম যে একটি স্লোগান দিয়েছিল, সেই স্লোগানে ফিরে যাব। সেই জন্য শহীদ মিনারে আগামী 3 তারিখ অগাস্টে লালমনিরহাট থেকে বাসে করে ঢাকে ইনশাআল্লাহ আপনারা উপস্থিত হবেন। কথা হবে, প্রতিষ্ঠা করে আপনারা 3 তারিখে যাবেন। লালমনিরহাট ঢাকায় দেখা হবে, শেখ হাসিনার বিচার হবে, সংস্কার হবে, বাংলাদেশ মুক্তি পাবে। প্রিয় লালমনিরহাট, দফায় দফায় আরো দেখা হবে। এই দেখা শেষ নয়, আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়া আমরা যখন আমাদের এই পথে আমাদের অনেক মায়েরা, বোনেরা, ভাইরা, ভাই শুনেন, আমাদের কথা শুনে আমাদের 2টা ফোনে 2 পাশ থেকে এটা দিয়ে তো আজকে আমাদের $500 টাকা দিয়েছেন, টাকা নেই ভাই, একটা পাবো না, লোক পাঠিয়ে দাও। 500 টাকা আমাদের 5,000 কোটি টাকার সমান। এবং এই প্রত্যেকটি টাকা আমরা আমাদের জায়গা থেকে দায়বদ্ধতা নিয়ে ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে প্রত্যেকটি টাকার সম্মান আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। আমি আমাদের আপনার পক্ষ থেকে নাহিদ ইসলামের কাছে তুলে দিলাম। আমাদের কাছে এরকম অসংখ্য আছে, আমরা সবসময় বলতে পারি না, কিন্তু এগুলো আমাদের প্রতিনিয়ত চলার অর্থ, খাবার অর্থ এভাবে আমরা বহন করি। এবং আমরা মনে করি যে আপনাদের সন্তানেরা কোনোদিন যদি আজকে এখানে বলি যে আমরা রাতে লালমনিরহাটে ফিরে যাবো, এটাকে আটকাবে, এক পাশে আটকাবে। এই জন্য আমাদের জায়গা থেকে আমাদের এইটুকু সাহস আছে। এই পর্যায়ে আমাদের কাছে বক্তব্য রাখবেন আমাদের লালমনিরহাটের আপনাদের প্রতি সন্তান রাজপথে নেমেছিলেন।
তার নাম রাসেল আহমেদ। তিনি চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আপনাদের বৈষম্যে আপনাদের লালমনিরহাটের সন্তান রাসেল আহমেদ আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টিতে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পর্যায়ে অনুরোধ করছি রাসেল আহমেদকে তার বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় লালমনিরহাট জেলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখে ভালো লাগছে। তারা আপনাদের সাথে কথা বলতে এসেছেন। প্রিয় জেলাবাসী, আপনারা দীর্ঘদিন ধরে লালমনিরহাটে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন। আমি সেই সমস্যাগুলো নিয়েই আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই সমস্যাগুলো সমাধানে আপনাদের হয়ে কাজ করবে বলে বিশ্বাস করি। আমাদের লালমনিরহাট থেকে বুড়িমারি এই রোডটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথচ এই রোডটিকে বিগত 10 বছর ধরে 4 লেন করা হবে বলে বলে আপনাদের সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে বুড়িমারি টু লালমনিরহাটের এই রোডটিকে 4 লেনে উন্নীত করার জন্য আহ্বান রাখছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখছি, দাবি রাখছি, আমাদের পাটগ্রাম স্থল বন্দরকে এফিশিয়েন্ট করতে হবে। আপনারা জানেন আমাদের এই লালমনিরহাটে সাপের উপদ্রব রয়েছে। আমাদের 5টি উপজেলায় 5টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায় না। আমাদের সাপ যদি কোনো আমাদের এলাকার ভাইদেরকে আঘাত করে সেখানে অ্যান্টিভেনামের অভাবে তারা মারা যায়। এই দায়ভার লালমনিরহাটের সিভিল সার্জনকে নিতে হবে। এই দায়ভার লালমনিরহাট জেলা প্রশাসককে নিতে হবে। আমরা অনতিবিলম্বে এই লালমনিরহাটের 5টি স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম সহ সকল চিকিৎসা সামগ্রী দিয়ে সেখানে পর্যাপ্ত চিকিৎসক দিয়ে উপজেলাবাসীকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এবং আপনারা বিগত 15-16 বছর এই লালমনিরহাটে প্রতিবাদের কালচার দেখেছেন। তারা কিভাবে আমাদের লালমনিরহাটের সকল ধরনের বরাদ্দ নিজের পকেটে ঢুকাতো। এবং আমাদের এই লালমনিরহাটে আমরা বিগত 15 বছর ভোট দিতে পারি নাই। আগামীতে আপনারা এনসিপি কে ভোট দিয়ে আমাদের লালমনিরহাট থেকে সকল ধরনের টেরোরিস্টকে উৎখাত করে যারা নতুন ভাবে প্রতিষ্ঠা উঠতে চায় তাকে রুখে দেবেন, রুখে দেবেন, রুখে দেবেন। আরেকটা কথা বলতে চাই, লালমনিরহাটের ডিসি, লালমনিরহাটের এসপি, পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষভাবে আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ না করে আমরা তাদের কালো হাত ভেঙে দেব। আপনাদেরকে আপনাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে। আপনারা আপনাদের অধিকার বুঝে নেবেন। যদি এখানকার পুলিশ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা না করে আপনারা আমাদের কাছে আসবেন। আমরা আপনাদের কাছে গিয়ে আপনাদের কাছে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে তাদের কাছে গিয়ে এর জবাব চাবে কেন আপনারা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। এবং বিগত সময়ে যেভাবে সকল ধরনের বরাদ্দ লুটপাট করা হয়েছিল, আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সময়ে তারা নতুন ভাবে কোন একক গোষ্ঠীকে, কোন একক দলকে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এটা আপনারা সবাই প্রতিরোধ করবেন। প্রিয় জেলাবাসী, আর বেশি কিছু বলবো না। আপনারা ইতিমধ্যে জানেন লালমনিরহাট জেলায় জাতীয় নাগরিক পার্টির কমিটি হয়েছে। এখানে জাতীয় নাগরিক পার্টির লালমনিরহাট জেলার প্রধান সমন্বয়কারী জনাব মোহাম্মদ সাকিবুল হাসান রয়েছেন। সেই সাথে রয়েছেন যুগ্ম সমন্বয়কারী শাহ সুলতান নাসিরউদ্দিন ভাই এবং সেই সাথে আরো রয়েছেন যুগ্ম সমন্বয়কারী আখলাক আলী রফি। প্রিয় জেলাবাসী, আমরা স্লোগানে স্লোগানে আমাদের এই পদযাত্রার দাবিগুলো উত্থাপন করব
এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার ইনকিলাব, 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 ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। প্রিয় জেলাবাসী, আপনারা সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, এনসিপির সাথে থাকবেন। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা আমাদের এনসিপির সাথে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। আমরা রাসেল ভাই এনসিপির যুব সংগঠন যেটা জাতীয় যুব শক্তি, সেখানে যুব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন